নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি খুবই সাধারণ ঘরোয়া একটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমি কিসের রেসিপি নিয়ে এসেছি। আজ একদম সিম্পল নোটে শাক ভাজা। এই যে দেখুন, এখানে নোটের শাকটা রয়েছে আর ওটাকে খুব ভালো করে কুচি করে কেটে ধুয়ে আমি নিয়েছি। তো আপনারা সবাই জানেন নোটের শাক ভাজা কিভাবে করে। প্রায় সবার বাড়িতেই এই রকম নোটের শাক ভাজা হয়ে থাকে। এটা কোনো নতুন রান্না নয়। তো আমি কিভাবে করছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা কে কীরকমভাবে করেন আপনারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে দেখুন, কড়াইতে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। দিয়ে মটর ডালের বড়ি কয়েকটা আমি একটু ফ্রাই করে নিচ্ছি। খুব ভালো করে বড়িটাকে ফ্রাই করে নেব, যাতে বড়ি গলে না যায়। বেশ মুচমুচে থাকবে। শাকের ওপরে গুঁড়ো করে দিলে ওটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। এই যে দেখুন, বড়িটা আমার ফ্রাই করা হয়ে গেছে। বড়িটাকে আমি একটা পাত্রে তুলে নিলাম। তো কড়াতে আমার তেল বেঁচেই আছে। তো এই যে দেখুন, বড়িটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি আবারও খুব সামান্য পরিমাণে তেল অ্যাড করে দিলাম। এই শাক ভাজাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব। সর্ষের তেলে করলেই এটা খেতে ভালো হয়। এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা আর 3-4টে রসুন ফোড়নে দিয়ে দিলাম। এরপর আমি কুচি করে রাখা একটা পেঁয়াজ ওর মধ্যে অ্যাড করে দিলাম। খুব ভালো করে এবার আমি এটাকে ফ্রাই করে নেব। এই যে দেখুন, আমার এটা ফ্রাই হয়ে গেছে। এরপর আমি এতে 2 চামচ মতন হলুদ অ্যাড করে দিলাম। এক্ষুনি আমি নুনটা দেব না, যেহেতু শাকটা তৈরি হয়ে গেলে প্রথমে অনেকটা দেখায়, কিন্তু তৈরি হয়ে যাবার পর শাক অনেকটাই কমে যায়। নুনটা এখন দিলে নুনটা বেশি হয়ে যেতে পারে, সেই কারণেই আমি এখন নুনটা অ্যাড করলাম না। এই যে দেখুন, পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে খুব ভালোভাবে। এরপর আমি ধুয়ে রাখা কুচি করে কেটে রাখা শাকটাকেও আমি অ্যাড করে দিলাম। এরপর আমি শাকটাকে খুব ভালো করে পেঁয়াজ রসুন ফোড়নে দিয়েছি, তার সাথে আমি মিশিয়ে নেব। মিশিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। নোটে শাক ভাজা খেতে আপনারা কারা কারা ভালোবাসেন আর আপনারা কিভাবে করেন অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখেছেন, অতটা শাক ছিল, কিন্তু যেই শাকটা ভাজা হয়ে গেল কতটা পরিমাণে কমে গেল শাকের পরিমাণটা। তো এইবারে আমি নুন অ্যাড করে দিচ্ছি। ওতে পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। এরপর আমি 1 চামচ চিনিও অ্যাড করলাম। যে কোনো শাক ভাজাতে একটু মিষ্টি দিলে
তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয়। তো আপনাদের যদি চিনি পছন্দ না হয় আপনারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। আমার যে কোনো শাক রান্নাতে একটু মিষ্টি দিলে ভালো লাগে। এরপর আমি 2টো কাঁচা লঙ্কা লাল রঙের শাকের মধ্যে দিয়ে দিলাম। সবুজ রঙের দিলাম না, তার কারণ সবুজে সবুজে মিশে গেলে অনেকে বুঝতে পারবে না, তাই তাতে ঝাল লেগে যেতে পারে লঙ্কাটা খেয়ে নিলে। সেই কারণে সবুজের মধ্যে লালটা দিলে ভালোও লাগবে, সেই কারণে আমি দিয়ে ওটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। আমার শাক ভাজা হয়ে গেছে। আর কয়েকটা বড়ি আমি গুঁড়ো করে ওর সঙ্গে মিশিয়ে আবারও শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিলাম। এই যে দেখুন, শাকটা কিন্তু অলমোস্ট ফ্রাই করার রেডি হয়ে গেছে। তাহলে আমার এই রেসিপি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর দেখুন, আমি শাক ভাজাটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন, তাহলে আমি নিত্য নতুন যা যা রেসিপি আপলোড করব সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন, আমার শাক ভাজা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, একটা পাত্রে তুলেও নিয়েছি। তো কেমন হয়েছে অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমার মতন করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে দেখুন, এরপরে আমি আবারও কয়েকটা বড়ি রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিলাম। বেশ মুচমুচে লাগবে, খেতেও বেশ টেস্টি হয় এইভাবে যদি করা হয়ে থাকে। এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেলে অসম্ভব ভালো লাগে। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। টাটা।